Ronaldo, 1-1 in Toronto. And Chris হার না মানা সাহসিকতা আর অবিশ্বাস্য প্রত্যাবর্তনের আরেক নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। দলকে জেতানোর পাশাপাশি নকআউটের সেই কাঙ্ক্ষিত গোলটি করে তিনি বুঝিয়ে দিলেন পরিস্থিতি যেমনই হোক, দিনটা নিজের করে নিতে তিনি ভুল করেন না। দ্য ম্যান, দ্য মিথ, CR7। পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস তো আগে থেকেই ছিল। টানা 53 মিনিট পর্যন্ত কোনো দলই পায়নি জালের দেখা। এরপরই দৃশ্যপটে আসে ইভান প্যারিসিচ। গোল করে ক্রোয়েশিয়াকে লিড এনে দিয়ে রোনালদোদের ফেলে দেন চাপে। তবে ম্যাচের মোড় ঘুরে যায় ঠিক এর পরের 15 মিনিটেই। 60 মিনিটে রোনালদোর একটি গোল বাতিল হয় অফসাইডের ফাঁদে পড়ে, কিন্তু এরপরই আসে পেনাল্টি। চিরতরুণ রোনালদো সব স্নায়ুচাপ দূরে সরিয়ে স্কোরশিটে নাম তুলে নেন, দলকে এনে দেন কাঙ্ক্ষিত সমতা। ম্যাচে ক্রোয়েশিয়া কতটা ধারাবাহিক ছিল তার প্রমাণ মেলে 75 মিনিটে। মাতেও কোভাসিচের শট ক্রসবারে লেগে না ফিরলে তখনই হয়তো রোনালদোর গোলের জবাবটা দেওয়া যেত, কিন্তু এরপরই ছড়ি ঘোরাতে শুরু করে পর্তুগাল। যোগ করা সময়ে হিরো অব দ্য মোমেন্ট হয়ে আসেন গনসালো রামোস। চমৎকার এক হেডারে বল জালে জড়িয়ে দলকে এনে দেন লিড। ততক্ষণে মাঠ ছাড়া রোনালদো বেঞ্চ থেকে নেমেই যোগ দেন দলের উল্লাসে। জয়টা যেন সিলগালা করেই ফেলে CR7-এর দল। ইনজুরি টাইমের শেষ মুহূর্তে পর্তুগালের জালে বল পাঠান ইয়োস্কো গভারদিওল। স্কোরলাইন সমান ভেবে হতাশায় ভেঙে পড়তে দেখা যায় ক্রিশ্চিয়ানোকে, কিন্তু ভাগ্য এবার পর্তুগালের সহায়। অফসাইডে বাতিল হয় গোলটি। কিছুক্ষণ আগেই যে হতাশা রোনালদোকে পেয়ে বসেছিল সেটাই এবার লুকা মদ্রিচের চোখে মুখে। লুকা হয়তো টের পেয়ে গিয়েছিলেন এ যাত্রায় আর সামনে এগিয়ে যাওয়া হলো না। শেষ পর্যন্ত 2-1 স্কোর লাইনে ম্যাচ জিতে নেয় পর্তুগাল। তবে এই জয় উদযাপন ছাপিয়ে রোনালদোরা স্বাগত জানালেন কান্নাকে। এ দিনটি ছিল দিয়েগো জোটকে হারানোর 1 বছর পূর্তি, আর কাকতালীয়ভাবে এ দিনই ছিল পর্তুগালের ম্যাচ। সব মিলিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বয়ং রোনালদো। হারানোর দিনে এই প্রাপ্তিকে সঙ্গী করে রাউন্ড অফ 32 শেষ করল পর্তুগাল। শেষ 16তে এবার তাদের প্রতিপক্ষ শক্তিশালী স্পেন। পর্তুগাল সমর্থকদের এখন কেবলই মহারণের অপেক্ষা। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাচ।